This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দারিদ্র্যসীমার কবল থেকে বেরোলো দেশের ৩০ কোটি মানুষ, এমনই দাবি করলেন প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের সদস্য। লোকসভা ভোটের আগেও এমন দাবি করেছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু তা নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়েছিল। দারিদ্র্যসীমার পরিমাপের স্কেল নিয়ে উঠেছে প্রশ্ন। মোদী সরকার নাকি নিজেদের সুবিধা মতো সেই স্কেলের পরিবর্তন করেছে। অবশ্যই জানাবো বিস্তারিত, নজর রাখুন আর প্লাস নিউজের ডিজিটালে। মোদী সরকারের 10 বছরের শাসনে প্রায় 25 কোটি মানুষ দারিদ্র্যসীমার কবল থেকে বেরিয়েছেন। লোকসভা নির্বাচনের আগে এমনই দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই দাবির সত্যতা নিয়ে যদিও বিস্তর প্রশ্ন উঠেছিল। এবার প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের সদস্য শামিকা রবি দাবি 2011-12 থেকে 2023-24-এর মধ্যে 30 কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন। লোকসভা ভোটের মাস তিনেক আগে নরেন্দ্র মোদী দাবি করেছিলেন গত 10 বছরে বিজেপি সরকারের সুশাসনের ফলে প্রায় 25 কোটি মানুষ দারিদ্র্যের কবল থেকে বেরিয়ে এসেছেন। আর সেই দাবিকেই মান্যতা দিলেন শামিকা রবি, যদিও দারিদ্রতার স্কেল নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। অর্থনীতিবিদ সি রাঙ্গারাজনের দারিদ্র সূচক অনুযায়ী শহরে 1407 টাকা এবং গ্রামে 972 টাকার কম কেউ খরচ করলে তাকে দরিদ্র বলা হয়। মোদীর আর্থিক উপদেষ্টা পরিষদের সদস্য শামিকা রবির দাবি, রাঙ্গারাজনের দারিদ্র সীমার ভিত্তিতেই দেখা যাচ্ছে 2011-12 থেকে 30 কোটি মানুষ দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছেন। শতাংশের হিসাবে 2011-12 দারিদ্র্যের হার ছিল 29.5%। 2023-24-এ তা কমে হয়েছে 4%। মনমোহন সরকারের জামানায় প্রথমে অর্থনীতিবিদ সুরেশ টেন্ডুলকরের তৈরি দারিদ্র সীমার ভিত্তিতে কতজন দরিদ্র সেটা ঠিক হতো, আর তাতে বলা হয়েছিল কেউ প্রতি মাসে শহরে 579 টাকা ও গ্রামে 447 টাকার কম খরচ করলে তাকে দরিদ্র বলা হবে। কিন্তু পরবর্তীকালে মোদী সরকারের শাসনে বিরোধীদের অভিযোগ, আন্তর্জাতিক স্তরে স্বাস্থ্য, শিক্ষা ও জীবনযাত্রার মানের যে সমস্ত মাপকাঠি নিয়ে বহুমুখী দারিদ্র সূচক তৈরি হয়, নীতি আয়োগ তা মানছে না। মোদী সরকার দারিদ্র সীমা তুলে নিজের সুবিধা মতো সূচক তৈরি করেছে। অভিযোগ ওঠে জীবনযাত্রার মাপকাঠিতে জনধন যোজনার ব্যাংক অ্যাকাউন্ট খোলার সংখ্যা ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যদিও সেই সব ব্যাংক অ্যাকাউন্টের অধিকাংশই ফাঁকা পড়ে রয়েছে। মোদী সরকার দারিদ্র সীমা তুলে নিজের সুবিধা মতো সূচক তৈরি করেছে বলেও অভিযোগ ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্থিক উপদেষ্টা পরিষদের সদস্য শামিকার হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গে দারিদ্র্যের হার 30.4% থেকে কমে 6% হয়েছে। শামিকা আরও বলেন, সব রাজ্যে দারিদ্র্যের হার কমেছে। 1 দশকে দারিদ্র সীমা এই পরিমাণ কমে যাওয়াটা ঐতিহাসিক ব্যাপার। একদিকে যখন দারিদ্র সীমা কমে যাওয়া নিয়ে এত বড় দাবি করছে কেন্দ্রীয় শাসক দল, ঠিক তখনই দারিদ্র সীমার স্কেল পরিবর্তনের অভিযোগ তুলেছে বিরোধীরা। সব মিলিয়ে শাসক বিরোধী তরজা ছিল, তা চলছেই। আর এমনই অন্যান্য খবরের জন্য আপনি নজর রাখবেন আর প্লাস নিউজের ডিজিটালে।